ধন্যবাদ জানাই যারা পরিকল্পনা করে একটি পালা নির্ধারণ করে দিয়েছেন আমাদের মাঝে, এবং অসংখ্য ধন্যবাদ জানাই চমৎকার ভাবে যিনি গান করে বসলেন। গানের পাশাপাশি ছোট একটি প্রশ্ন রেখে গেছেন। হবিল সরকার আজকে যে পালায় গান করবে, সৃষ্টিকে নিয়ে আলোচনা হবে। আপনারা যারা এখানে জ্ঞানী শ্রোতা আছেন বুঝতে হবে আসলে আপনারা জ্ঞানী লোক, কারণ সচরাচর এইসব পালা কিন্তু কেউ দেয় না। সহজ কিছু পালা বা সচরাচর যে পালাগুলো চলে গুরু শিষ্য বলা হয়েছিল, কিন্তু পরে পরিকল্পনা করে আবার পালাটা চেঞ্জ করা হয়েছে। কি পালা? সৃষ্টি এবং প্রলয়। সৃষ্টি পালা নিয়ে গান করবেন হবিল সরকার, এবং আমার যে ভূমিকা সেটা হচ্ছে প্রলয় অর্থাৎ ধ্বংস। সেই প্রলয় নিয়ে আমার গান এবং আলোচনা রাখব। তার আগেই প্রশ্ন রেখে গেছেন কি, প্রলয় হওয়ার আগে অর্থাৎ যদি কিয়ামত হয় এর কিছু আলামত আগে দেখা যাবে। সেই আলামতগুলো কি, এবং এই আলামতের মধ্যে এমন এক আলামত রয়েছে যেটা কি ধ্বংস হওয়ার আগে সৃষ্টি হবে, এবং সেই প্রাণী কোন জায়গা হতে জন্ম নেবে, কোথা থেকে বের হবে, এমন একটা প্রশ্ন আমাকে করে গেছেন। রাখার চেষ্টা করব, যেহেতু প্রলয় তাই গান দিয়ে শুরু করব। কমিটিতে যারা আছেন অসংখ্য ধন্যবাদ জানাই, সুন্দর একটি পালা আমাদের মাঝে বন্টন করে দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। তো পালা থেকে আগে গানটা শুরু করি, তারপর যে প্রশ্ন ওই জবাবটা দেওয়ার চেষ্টা করব। কিয়ামতের আগে বা প্রলয়ের আগে অনেক ধরনের আলামত দেখা যায়। কিছু আলামত সম্পর্কে আমার এই গানে রয়েছে, যারা গান শুনবেন অনেকটা বুঝতে পেরে যাবেন। ও মুমিনে ভাই, মানুষ মানুষের নীতি ভুলে গিয়েছে। ও ভাই, মানুষ মানুষের নীতি ভুলে গিয়েছে। কিয়ামতের কাল এসেছে, কিয়ামতের কাল এসেছে। মানুষ মানুষের নীতি ভুলে গিয়েছে। ও ভাই, মানুষ মানুষের নীতি ভুলে গিয়েছে। মানুষের জ্ঞাতি চির
আমরা কিছুদিন আগে এই ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক কিছু দেখতে পাই। কি অল্প কিছুদিন আগে যে ঘটনাটা ঘটলো, এক মেয়ে নেশা করে, সেই নেশায় বাবা বাধা দেয়, সেই জন্য কি সেই মেয়ে রাগের মাথায় তার বাবাকে খুন করে, তাও সে লাইভে এসে ওই সব আলোচনা করতেছে এবং তার বাবাকে জবাই করে ওটাকে আবার ছুরি দিয়ে মারছে। আপনারা কি দেখেন নাই? যারা ফেসবুক চালান দেখেছেন। শুধু এইটা না, এটা ছাড়া অনেক ঘটনা আমরা দেখতে পাই যে নিজের মা তার সন্তানকে খুন করেছে, ভাই আরেক ভাইকে খুন করেছে কি সম্পত্তির লোভে। তাছাড়া এরকম অনেক ঘটনা। এটা কি? এটা হচ্ছে কিয়ামতের একটা আলামত। এজন্য কথাটা বললাম, কিয়ামত বা প্রলয় এর আগে কিছু আলামত হবে, তার মধ্যে এটাও একটা আলামত। কারণ মানুষের ভেতরে কোনো মানবতা থাকবে না। একটা মানুষ যদি এই রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, তখন এখনকার মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে, কি ভিডিও করে, মানুষ বাঁচাতে যায় না। এটা কি? কিয়ামতের একটা আলামত। কথার কথা আছে কেবল কাজেতে বাকি, এই মানুষকে হার বানাইলো বনের পশু পাখি। আমি দেখেছি শুনেছি যত বলেছি দ্বিগুণ, ভাই করেছে নিজের হাতে নিজের ভাইকে খুন। আরে লাগছে এখনো জ্বলছে আগুন, লাগছে এখনো জ্বলছে আগুন। আগুনের কথা নবী বলেছে, মানুষ মানুষের নীতি ভুলে গিয়েছে। ও ভাই, মানুষ মানুষের নীতি ভুলে গিয়েছে। মাস্টারিয়াদ হলো মাস্টার দিবি, ওরে পারল শিক্ষার আদর্শ লিপির আদর্শ হলো না। অসৎসঙ্গ ত্যাগ করিয়া ঈশ্বরের বন্দনা, ইউনিভার্সিটি শুনি বিশ্ববিদ্যার কেন্দ্রস্থল। হাতের কলম ছাইরা দিয়া ধরেছে পিস্তল, ওরে শিক্ষা দীক্ষা সব রসাতল, ওরে শিক্ষা দীক্ষা সব রসাতল, অতলে সব তোলেছে। মানুষ মানুষের নীতি ভুলে গিয়েছে। ও ভাই, মানুষ মানুষের নীতি ভুলে গিয়েছে। দেখলাম পথচারী, ওরে পিছন হইতে ধাক্কা দিয়া গেল একটা গাড়ি। আমি একদিন ঢাকাতে দেখলাম পথচারী, পিছন হইতে ধাক্কা দিয়া গেল একটা গাড়ি। অ্যাক্সিডেন্টে পড়ে আছে দেখছে জনগণ, কেউ ধরে না যেমন এক্সিবিশন। যদিও কেউ ধরে তারে নিল হাসপাতালে, কেউ আসে না, কেউ বা পয়সা তুলে। ইমার্জেন্সি নাই, ভেগেছি সেন্সলেস রুগী। চিকিৎসার বিলম্বে হইলে ডেড বডির ভাগি। ওর এমনি কত শত রুগী, এমনি কত শত রুগী অকাতরেই চলেছে। মানুষ মানুষের নীতি ভুলে গিয়েছে। ও ভাই, মানুষ মানুষের নীতি ভুলে গিয়েছে।
সে ছাড়তে দেয় না দম। ওরে পেজ দিয়া ধরে রাখে কুঠে রজু পাই, সুযোগ খুঁজে নোট নিতে টেনেছে নাম্বার। ন্যায় নীতির আচার বিচার, ওরে ন্যায় নীতির আচার বিচার আবুলে কই উঠেছে। মানুষ মানুষের নীতি ভুলে গিয়েছে, ও ভাই মানুষ মানুষের নীতি ভুলে গিয়েছে। কেউ শুনে না কারো কথা, যার যার মতে মত, কারো প্রতি নাই কোনো কারো মোহাম্মত। মুন্সি মৌলভী ফাজিল মুফতি মাওলানা, গায়ক গায়িকা কিছু কথাই শোনো না। আস্তে এই গান বাজনা বলেন, মুন্সি মৌলভী বলেন, এই সাধারণ মানুষ বলেন, সবকিছু কাজকর্ম করে কিসের জন্য? এই পেটের জন্য। পেটের জন্য মানুষ সবকিছু করে। তো এই গানের মধ্যে কিছু কথা আমরা বুঝতে পেরেছি। কি গানটার মধ্যে বলা হয়েছে, ঘটনাক্রমে একদিন যে দেখি কোটে, ছোট বড় সব কথা কয় নোটে। বড় নোটে বড় কথা, ছোট নোটে কম। মক্কেল বানাইয়া শেষে ছাড়তে দেয় না দম। এরকম কি হয় নাই কারো সাথে? এরকম অহরহ হচ্ছে। তো এসব হচ্ছে কিয়ামতের আলামত। কারো প্রতি কারো কোনো মোহাব্বত নাই। মানুষ নিজের স্বার্থ বুঝে এখন, কারো চিন্তা কেউ করে না। নিজের আপন ভাইয়ের চিন্তা আরেক ভাই করে না। এটাও কি কিয়ামতের একটা আলামত। তারপরে জনসংখ্যা বাড়লো, কেবল মানুষ বাড়লো না। এটা কেন বোঝানো হয়েছে? যে আমরা এইখানে অনেক মানুষ, জনসংখ্যা, মানুষের মতো মানুষ কয়জন হতে পারে? হাত পা নিয়ে জন্ম নিলে প্রভু তাকে মানুষ বলা যায় না, তাকে জনসংখ্যা বলা যায়, কিন্তু মানুষ বলা যায় না। মানুষ হইতে গেলে মান এবং হুঁশ দুইটা থাকতে হবে, তবে মানুষ মানুষ হওয়া যাবে, যার ভিতরে কি মানবতা থাকবে। তো আলামত সম্পর্কে যেহেতু আমার কাকা বলে গেছেন যে এর কিছু আলামত থাকে, তাই এই গানটি রেখেছি যে কিছু আলামত এই গানটার মধ্যে রয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এখন আমার মাঝে প্রশ্ন রেখে গেছেন, এই প্রলয়ের আগে এমন এক প্রাণী বের হবে, সেই প্রাণীটা কি? এটা কোনো প্রশ্ন না, প্রশ্নটা হচ্ছে এই প্রাণী কোথা থেকে বের হবে। চমৎকার একটি প্রশ্ন। তো কিয়ামতের আগে বিভিন্ন আলামতের মধ্যে একজন প্রাণী, ভয়ঙ্কর একজন প্রাণী বের হবে। সেই প্রাণীটা কি? তো আমরা যারা হাদিস পড়েছেন, যারা এই কিয়ামত সম্পর্কে জানেন বোঝেন, আমাদের মাঝে ইমাম মাহাদি আসবেন, দাজ্জাল আসবেন, এ সম্পর্কে কি আমরা সবাই জানি। তো এমন একজন প্রাণী আসবে, সে কোথা থেকে বের হবে? তো এক হাদিসে আছে, এক প্রাণী মাটি ভেদ করে এই দুনিয়াতে আসবেন। তো এরকম বিভিন্ন ধরনের প্রাণী রয়েছে যে কিয়ামতের আলামত এসবের মধ্যে পড়ে। তো আজকে কমিটির পক্ষ হতে বলা হয়েছে পালা থেকে
একটি গান থাকবে এবং মন মতো আরেকটি গান থাকবে, যেহেতু 12টার অধিক তাই বিচ্ছেদ গান রাখার জন্য বলেছে। তো প্রশ্ন একটাই থাকবে এবং কথা যেন কম হয়। চমৎকার। তো আমি আমার কাকা আমার ছেলে যেন দাঁড়িয়ে দু চারটি কথা বলতে পারে, সেজন্য আমি জানতে চাইব এই যে সৃষ্টি তত্ত্ব, সৃষ্টি নিয়ে কিছু আলোচনা রাখবেন। অনেক জ্ঞানীর অধিকারী, কোনো প্রশ্ন ছাড়াই জানি অনেক আলোচনা রাখবেন। তারপরেও ছোট করে একটি প্রশ্ন না করলেই নয়, কমিটি বলে দিয়েছেন একটি প্রশ্ন রাখার জন্য। তো আমার প্রশ্নটি থাকবে, এই যে সৃষ্টি, আমার আল্লাহ পাক প্রথম কি সৃজন করেছেন এবং ওই জিনিসটা কিভাবে সৃজন করেছেন, কি দিয়ে, এই সৃষ্টির রহস্যটা কি? ছোট্ট করে ছোট্ট একটি প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে, আমার আল্লাহ তাআলা প্রথম কোন জিনিস সৃজন করেছেন? বিভিন্ন শিল্পী বিভিন্ন ভাবে উত্তর দিতে পারে, কিন্তু আমি চাই আজকের যোগ্য জবাবটা যেন আমরা পাই। আমাকে উসিলা করে আপনারা যারা আছেন তারা যেন শুনতে পারেন কি সৃজন করেছেন আমার আল্লাহ তাআলা এবং সেটা কি দিয়ে কিভাবে তৈরি করেছেন এবং ওই সৃষ্টির রহস্যটা কি কারণে ওই জিনিসটা সৃষ্টি করেছেন। ছোট করে এতটুকু জানার বিষয় থাকবে। তো আমার পালা থেকে এই গানটি, তারপর আরেকটি মন মতো রাখার চেষ্টা করব।